গত 24 তারিখ সন্ধ্যা রাতে আমাদের রাজ্যের শাসক দল ভারতীয় জনতা পার্টি যারা কথায় কথায় রাষ্ট্রবাদের কথা বলে, গণতন্ত্রের কথা বলে, সংবিধানের কথা বলে, কিন্তু মূলত তাদের যে চিন্তা ভাবনা, ধ্যান ধারণা, উৎপত্তি সবটাই হলো একটা বর্বরতার উপর ভিত্তি করে। এই হলো তার চিহ্ন। ত্রিপুরা রাজ্যের মানুষ শুধু বিরোধী রাজনৈতিক দল সিপিআইএম না, এই রাজ্যে এই বিদ্যুতের মাশুল বৃদ্ধি এবং অন্যান্য আরও নানা ধরনের যে এই অজুহাত দেখিয়ে যেভাবে জনগণের পকেট কাটছিল, পকেট কাটা বললে সম্পূর্ণ বলা হয় না, ডাকাতি করছিল। সারা রাজ্যের মানুষ বিক্ষোভে ফেটে হয়ে রাস্তায় নেমেছে। শাসক দলের লোকরাও তারা সামাজিক মাধ্যমে তাদের বক্তব্য দিচ্ছে। কোনো রকমে ডাক্তার মানিক সাহা, মন্ত্রী রতনলাল নাথের চেহারাটাকে একটু আড়াল করবেন, এই ক্ষোভের আঁচ থেকে, আগুন থেকে বাঁচার চেষ্টা করবেন। এই ঝুট মিথ্যাকে ঢাকার জন্য আরেকটা মিথ্যা দিয়ে বলছে 100% এই কি বলে ছাড় দেবে। 3 দিন বাদে মানুষ বুঝবেন 100% ছাড় কোন যাবে। ঠিক আছে, মুখ্যমন্ত্রীর নির্দেশে, বিদ্যুৎ মন্ত্রীর নির্দেশে এটা ধন্যবাদ র্যালি হলো। আর ধন্যবাদ র্যালির চেহারা হলো বিজেপিটা যে একটা গণতান্ত্রিক দল না, একটা বর্বর দল। তারা দেশে গণতন্ত্র মানে না, আইন মানে না, সংবিধান মানে না, এটাই। অর্থাৎ তারা যা কিছু অপকর্ম করবে এর বিরুদ্ধে কেউ কথা বলতে পারবে না। এই হলো ঘটনা। আবার পরদিন এসে এত নির্লজ্জ এখানে জনসভা করছে। আরো দুর্ভাগ্যের হলো মহিলাদের প্রতি সম্পূর্ণ সম্ভ্রম, ইজ্জত রেখেই বলছি, কিছু মহিলাকে দিয়েও তাদেরকেও দিয়ে এই সমস্ত অপকর্মে লিপ্ত করাচ্ছে। আমি সে মহিলাকে দায়ী করছি না। কোথায় নামছে বিজেপি? রাজনীতি, ধর্ম, সমাজ সব কিছুকে ওরা একদম ধ্বংস করে দিচ্ছে। এটা আজকে দেখতে এসছি, ত্রিপুরা রাজ্যে জনগণের কাছে তুলে ধরছি। এই দেখুন ডাক্তার মানিক সাহার সুশাসনের চেহারা, উন্নয়নের চেহারা।